গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পর্ণা, আর আমার চ্যানেল নাম পর্ণা ট্রাভেল ব্লগ। তো ভাবছি হঠাৎ করে এত সকালবেলা আর মর্নিং ভিডিও করছি। বাইরেটা এখনও অন্ধকার, বাজে হচ্ছে 4:45। তো অন্ধকার মানে সবাই ভোর হচ্ছে। তো একটা প্ল্যান আছে, তো সেই প্ল্যানটা কী কী সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ট্রাভেল ব্লগ তো বুঝতেই পারছো, মানে ট্রাভেল তো করবোই। তো সেটা কোথায় যাচ্ছি না যাচ্ছি পর আস্তে আস্তে বলছি। ততক্ষণ আগে স্নান টান করি, রেডি ফেডি হই, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। তো এখন কী করবো, সবার আগে দিনটাকে স্টার্ট করি। রেডি হয়ে গেছি, আর আজকের আউটফিট সকাল সকাল চটপট করে একদম রেডি ফেডি হয়ে গেছি। সুন্দর একটা পিঙ্ক কালারের ড্রেস পরে নিয়েছি, পিঙ্ক কালারের শুজ। পুরো খেমে টেমে চান হয়ে গেছি, দেখতেই পাচ্ছ পুরো পুরো ফেস একদম হেমে স্নান। তো চলো চটপট করে এবার সব প্যাকিং ট্যাকিংও হয়ে গেছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো থাম্বনেল দেখে অবশ্য বুঝতেই পেরে যাবে। তো চলো দেখতে থাকো। বেরিয়ে পড়েছি আমরা, আর লাগেজ ফাগেজও সব রাখা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আর আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি শিমলিপাল। তো শিমলিপাল এখন খুবই মানে এখন অত পপুলার হয়ে ওঠেনি, কিন্তু তো হয়ে ওঠেনি। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পুরো অফবিট জায়গাটা, পুরো অফবিট জায়গাটা সবকিছু শেয়ার করবো। তো দেখতে থাকো। যে দেখো সাঁতরাগাছি ব্রিজে কাজ চলছে, ওই জন্য একটু জ্যাম, আর বেশ রাস্তায় ভিড়ও। এই যে পৌঁছে গেলাম শেরে পাঞ্জাবে। এই যে শেরে পাঞ্জাব, আমরা ব্রেকফাস্ট করতে যাবো। কি মা বলতে পারি, এটা খুলে যাচ্ছে জলের এটা। তো শেরে পাঞ্জাবে দাঁড়িয়ে পড়েছি, তো ব্রেকফাস্ট করব। তো চলো ব্রেকফাস্ট করতে যাই। তোমার লুকটা দেখাও। এই যে আজকে বাবুর লুক, আর এই যে শেরে পাঞ্জাব। আর মধুলিকারা আসছে, মধুলিকারাও এসে গেছে অলমোস্ট। এই যে লাইন দিয়েছি, তো একজনের পর আমাদের সিটটা দেবে, তো ওই জন্য দিদিও এসে গেছে, দিদিকে ডেকেছি, দিদিও এসে গেছে। চলো দেখো আছে। হ্যালো হ্যালো, এই যে এসে গেছে। আর এই যে দুষ্টুমি চলছে দুজনে। এই যে দিদিও এসে গেছে। আমার ছেলের ধোসা এসে গেছে। ফিঙ্গার অর্ডার হয়েছিল, ফিশ ফিঙ্গার শেষও আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। আর ধোসা তো হচ্ছে, আরো অনেক কিছু অর্ডার করা হয়েছে, সেগুলো আসছে। চিকেন, এটা কি এটা কি লাসোনি চিকেন। আমরা খাবো হচ্ছে তন্দুরি রুটি, বাটার রুটি আর তরকা। এই যে বাটার রুটি, ভর্তি বাটার, আর তার সাথে তরকা। খাওয়া দাওয়া হয়ে আমরা বেরিয়ে পড়েছি, দেখো কি অবস্থা, তো বেরিয়ে পড়েছি। তো চলো এখন একদম যাওয়া যায়। এত যা খাবার অর্ডার করা হয়েছিল, লাঞ্চ ব্রেকফাস্ট সব হয়ে গেছে। তো সোজা এখন যাবো শিমলিপাল। যাওয়া যাক। চলে এলাম। প্রথম তো কোলাঘাটের আগে একটা টোল ট্যাক্স থাকে, সেই টোল ট্যাক্স পেলাম। আর এইখানে একটা টোল ট্যাক্স, মানে এই শুরু হলো 2 নম্বর টোল ট্যাক্স আমাদের। এটা হলো 3 নম্বর টোল।
বৃষ্টি শুরু হয়ে গেল আবার, আর রাস্তায় দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট রাস্তা লাগবে টাইম। আর এই হলো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বেশ ভালো শিমলিপালে বৃষ্টির সময় বর্ষাকালে ভীষণ সৌন্দর্যটা আরো সুন্দর হয়ে যায়। পাঁচ নম্বর টোল ট্যাক্স চলে এলো। 5 নম্বর টোল ট্যাক্স আমরা ক্রস করলাম। এবার আমরা আস্তে আস্তে ফরেস্টের দিকে ঢুকছি। দেখো আস্তে আস্তে যাচ্ছি, জঙ্গলটাও আসছে। দেখাও না। ফরেস্টে আমরা ঢুকছি। ঘন জঙ্গল, বাংলা বলছো? বাংলা বলছো? দুটোই শিখিয়ে দিচ্ছি। এলাম তোমার হচ্ছে শিমলিপালের ফরেস্টে। এই যে শিমলিপালের গেট, বর্ডার গেট, আর এইটা হচ্ছে ফরেস্টের ডিপার্টমেন্টের। তো এখানে ডকুমেন্টস দেখবে, সব ডকুমেন্টস দেখার পর এই এন্ট্রি গেটে ঢোকা হবে, তার আগে নয়। তো আগে সব এন্ট্রি করতে হবে, সব কিছু ডকুমেন্টস, আধার কার্ড বা যেটা আনবে সেটা। আমরা যেরকম এতে থাকবো, আরান্না নিবাসে আমরা থাকবো, তো আরান্না নিবাসের ডকুমেন্টসটাও দেখাতে হবে। পোজ দেওয়া চলছে, গেট খুলে দিয়েছে, এবার আমরা ঢুকছি। তো চলো ঢোকা যাক। এন্ট্রি করে দিলাম শিমলিপাল। ওয়েলকাম টু শিমলিপাল। চলো চলো, যেতে যেতে নিচ্ছি। ও হ্যালো, ওটা হাত দিয়ে চাপ দেবে না। আমরা বেরিয়ে পড়েছি, শিমলিপালে চলে এসেছি। ও উই, হ্যালো। ঢুকে পড়লাম ফরেস্টের ভেতর। তো চলো যাওয়া যাক। আরান্না নিবাস, আরান্না নিবাস আমাদের রিসর্টের নাম। তো চলো যাওয়া যাক। রাস্তা একটু খারাপ আছে, জল শুকিয়ে গেছে। হ্যাঁ, জল শুকিয়ে গেছে। রিভার্সের সামনে দিয়ে আমরা গেলাম আরান্না নিবাস।
নিবাস একটু চলো এন্ট্রি দিচ্ছি আমরা অরণ্য নিবাস। যে চলে এলাম আমাদের রিসর্টে। আমার রুম কোনটা? এটা রিসেপশন। চলো ঢুকে চলে এসছি ফরেস্টে, এই মানে আমাদের সরি রিসর্টে। ওদিকে যেও না, যেও না। ড্রিঙ্কস চলে এসছে। এটা কি আছে? क्या है? লেমন সিরাপ। ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। বাগি করে আমরা যাচ্ছি আমাদের রুমে এখন। তো চলো রুমে যাওয়া যাক। ওদেরকে এই বে থেকেই আসতে হবে। One second. Mama. Mama. 25 বলছি 205 206 207 208 এই হলো আমাদের রুম। তো চলো দেখি এই যে রুম। হ্যালো, এই যে রুম। এখানে বসার একটা জায়গা, এখানে একটা টেবিল আছে, মিরর, আর বেডরুম। এই হলো বেডরুম। তো বাথরুমটা দেখি। এটা কি ব্যালকনি? খুলিয়ে আর ওয়াশরুম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এটা কি? দিস ইজ দ্য ব্যালকনি। একটা সিটিং এরিয়া আছে, এখানেও এসি। আমাদের রুমে আর ওদের রুমটাও সবাই মিলে বসে এখন একটু গল্প করা হচ্ছে, তারপরে লাঞ্চে যাবো আমরা। হ্যাঁ বলো। ওরে বাপরে, হ্যাঁ ওটা তো বড় ফ্যান। মানে একসাথে থাকতে হবে। আবু সস পাস্তা দিয়ে গেল। আমরা অর্ডার করেছি হোয়াইট সস পাস্তা, তাছাড়া মাটন আর রাইস। গরম গরম রাইস, মাটন, আর এদিকে আলু ভাজা চলে এসছে, স্যালাড তো হয়ে গেছে। আর ওই এখন একটু ফ্রেশ হয়ে নিলাম। আর তোমাদের সাথে দেখাতে ভুলে গেছিলাম, ওরা টেবিলে রেখে গেছিল কুকিজ রেখে গেছিলো আমাদের জন্য। আর টি টেবিল একটা, এখানে আছে চা, আর এদিকে কেটলি, এদিকে একটা ফ্রিজ আছে। কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। বাথরুমে আছে গিজার, টয়লেট কিট, হেয়ার ড্রায়ার, এদিকে হচ্ছে কিডস মানে ওই সব জিনিসপত্র, ক্রিম টিম, ওদিকে যোগা ম্যাটও আছে, আর এদিকে একটা বেড, আর এই যে ছেলে। 2000 years later. গুড মর্নিং ফ্রেন্ডস, কালকের ব্লগটার এন্ড করতে পারিনি। এখন বাজে হচ্ছে ভোর 5:30। ঘুমটা ভেঙে গেছে, তো ভাবলাম একটু নেচারটা ঘুরে দেখি। নেচারের মানে ন্যাচারাল যে বিউটিটা এখানে, তো এটা একটু দেখা যাক। তো ঘুমটাও ভেঙে গেছে, তো একটু ঘুরে নিই। তো ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে, সুদিং ওয়েদার, ঠান্ডা গরম নেই। তো চলো তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাই। এই হলো ন্যাচারাল বিউটি। বৃষ্টি হয়েছে কাল রাতে মনে হয়, আর কালকে রাতে আমরা ডিনার ফিনার করে শুয়েও পড়েছিলাম, আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। হলো নেচার।
রিসোর্টটাও তোমাদের সাথে একটু ঘুরে দেখাই। এখানটাতে একটু সব খেলাধুলা আছে। বেশ গভীর জঙ্গল, দেখো একটা বেশ জোনাকির আওয়াজ। আমি বাগি বলেছিলাম তো, আই থিঙ্ক বাগিটা আসছে। মানে এতটাই নিলিবিলি, সব আওয়াজটাই পাওয়া যায় এখানে। একদমই রাইট, বাগি আসছে। তো চলো বাগিতে উঠি। বাগিতে বসে পড়েছি। তো চলো একটু রিসেপশনে যাচ্ছি, তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাই। প্রপার্টিটা প্রচুর বড়। আমি আগেও এসেছি, তখন আমি ব্লগ করতাম না রিভার্সে, তো তখন থেকে আমার ভালো লেগে গেছে। कल रात में क्या बारिश हुआ? नहीं मैम, अभी आज ही রিসেপশনে এসেছিলাম, এখানে হচ্ছে নেটওয়ার্ক নেই। প্রথম এই হচ্ছে একটা মাইনাস পয়েন্ট, যেখানে কোনো নেটওয়ার্ক নেই, কোনো কানেক্ট করা যাবে না কিছু, না ওয়াইফাই আছে, না তোমার মানে কলিং আউটগোয়িং কলিং কিছু হবে না। শুধু রিসেপশনে এসে ওদের ওয়াইফাই লাগানো আছে, ওখানে এসে তুমি কানেক্ট করতে পারবে। তো আমি এখানে এসেছিলাম একটু বাড়ির লোকের সবার সাথে কথা বলবো বলে, তো হয়ে গেছে। এখন যাচ্ছি রুমে। তো চলো আজকের ব্লগটা, কালকের ব্লগটা আপাতত এখান থেকেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার। বাই বাই।